আমার নাম রঞ্জন মজুমদার। আমি ঠাকুরের একজন সেবক। জানি না কতটুক ঠাকুরের সেবা করতে পারছি, কিন্তু মনে প্রাণে আমি ঠাকুরের কাছেই নিবেদিত প্রাণ। কৈবল্যনাথের থেকে সরাসরি নাম পেয়েছেন আমার পিতৃদেব শ্রী মনীন্দ্র কুমার মজুমদার। আমরা যখন একটু বয়সপ্রাপ্ত হয়েছি, ধরুন তখন তিনি বলে গিয়েছিলেন যে গুরুকে আঁকড়ে থাকবি, গুরুকে ভুলবি না কিছুতেই। তারপরে উনি 1967 সালে, আমি তখন ক্লাস 7-এ পড়ি, তিনি আমাদের এই যাদবপুর ধামে নিয়ে এসে তখনকার দিনে তৃতীয় মহারাজ শ্রীমৎ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওনার কাছে আমাদের নাম পাইয়েছেন। আমরা ওনার কাছ থেকে নাম পেয়েছি। সেই থেকে আমরা কৈবল্যনাথের প্রতি মনোনিবেশ করে আছি, তার সেবায় আছি। আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল যে চাকরি জীবনের পরবর্তীকালে যেন ঠাকুরের সেবা করতে পারি, সেবার সুযোগ পাই। সেই থেকে চাকরি জীবনের পরে আমি এখানে যোগাযোগ করেছি। যোগাযোগ করে তখনকার যিনি সেক্রেটারি, তার সঙ্গে দেখা করেছিলাম। তিনি আমাকে এখানে সেবা করার সুযোগ দিয়েছেন। ঠাকুরের ইচ্ছায় আমি এখানে অফিস মেনটেন করার জন্য যেটুকু কাজকর্ম, জানি না, ঠাকুরের ইচ্ছায় আমি পরিচালিত হচ্ছি। ঠাকুরের ইচ্ছাধীন হয়ে আমি এখানে সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেছি। আমি যখন চাকরি জীবনে ছিলাম তখন থেকেই এখানে আসা যাওয়া ছিল। প্রথমে স্কুল লাইফে আমি মায়ের হাত ধরে মাকে নিয়ে আসতাম, এখানে প্রসাদ পেতাম। তারপরে পরবর্তীকালে যখন আমি কলেজে পড়াশোনা করি তখন নিজেই এখানে আসতাম। চাকরি জীবনেও এখানে নিজে এসে এখানে প্রসাদ পেতাম, যোগাযোগ করতাম। এখানে ঠাকুরের উদ্দেশ্যে আমি প্রণামী দিতাম। ঠাকুরের সেবামূলক কাজ পরিচালনার জন্য যেটুকু আমার সামর্থ্য, মানে ঠাকুর আমাকে সামর্থ্য জুগিয়েছেন, সেই মতন আমি এখানে যোগাযোগ রাখতাম। পরবর্তীকালে চাকরি জীবনের শেষে আমি যখন এখানে আসার ইচ্ছা প্রকাশ করি, সেটা এই 2017 সাল থেকে আমি সরাসরি এখানে যুক্ত হয়েছি। স্কুল লাইফ থেকে আমি যখনই কোনো অসুবিধায় পড়তাম, আমি ঠাকুরকে ডাকতাম, ঠাকুর আমাকে উদ্ধার করতেন। আমার সেই থেকেই ঠাকুরের প্রতি আমার একটা অনুরাগ জন্মায়। এবং যখন সংসার জীবনে আমি প্রবেশ করি তখনও আমি ঠাকুরের কাছে, এটা আমার ব্যক্তিগত ফিলিংস, আমি বিয়ে করে যাওয়ার সময় ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়েছিলাম, তুমি সংসার দিয়েছো, তুমি চালিয়ে নেবে, আমার কোনো ক্ষমতা নেই, তুমি চালাবে, তুমি দায়িত্ব নিয়ে আমাকে উদ্ধার করবে। সেই থেকে আমি দেখেছি যে সংসারে যে কোনো অসুবিধার মধ্যে পড়লেও আমি ঠাকুরকে ডেকেই আমি উদ্ধার পেয়ে গেছি। সেই জন্য আমি মনে করি ঠাকুর জীবন্ত ভগবান রূপে আমাদের উদ্ধার করতে এসছেন এবং আমাদেরকে এখনও উদ্ধার করে নিয়ে চলেছেন। দেখুন, আমি কোর কমিটির মেম্বার নই, আমি সামান্য একজন সেবক মাত্র। কোর কমিটির অধীনে আমরা এই সেবা কার্য চালিয়ে যাচ্ছি। আমি বলবো যে ঠাকুরের যারা অনুরক্ত, ঠাকুরের যারা আশ্রিত, তাদের ঠাকুরের নিজের কথায় রয়েছে যে আমার আশ্রিত যারা হবেন, মানে ঠাকুরের আশ্রিত যারা হবেন, তাদের মোটা ভাত মোটা কাপড়ের অভাব হবে না। আমি তাদেরকে একটাই বার্তা দিতে চাই, সৎ পথে থেকে, সত্য পথে থেকে যদি ঠাকুরের প্রতি অনুরাগ নিয়ে তারা ঠাকুরের সেবা করেন, কেউই ঠাকুরের আশ্রয় থেকে বঞ্চিত হবেন না।